সেই সময় পৃথিবী যেন ছিল আনমনা, ঠিক যেমন মানুষের ভাগ্য, কখনো আলোর মতো ঝলমল, কখনো ছায়ার মতো ভারী। গ্রহ নক্ষত্রের মতোই মানুষের জীবনের সুখ দুঃখের বিন্যাস নির্দিষ্ট ছিল, কিন্তু মানুষ জানত না কোন পথে তারা হাঁটছে। আহমদাদ নামের সেই মরুভূমির গ্রামে ঠিক এমনই এক জীবন কাটাতো সালিম। গ্রামটি ছিল যেন এক পুরনো গল্পের মতো, বালির ঢিবি, খেজুর গাছ, দূর থেকে উড়তে থাকা ধুলো আর কাঁচামাটির ঘরবাড়ি। সেই ঘরগুলোর ভিতর লুকিয়ে থাকত মানুষের হাসি কান্না, ভালোবাসা, ঘৃণা, আশা, হতাশা, ঠিক যেমন সালিমের জীবনের ভিতরে লুকিয়েছিল একটি দীর্ঘ পরীক্ষার গল্প। সালিমের ঘরটা ছিল মাটির তৈরি, ছাদে খড়ের স্তর, যা প্রতিদিনের রোদে শুকিয়ে ঝুরঝুরে হয়ে যেত। বৃষ্টি হলে পানি পড়ে মেঝে ভিজে যেত। দরজাটা আধা ভাঙা, যেন একটু বাতাস এলেই খুলে পড়ে যাবে, কিন্তু সালিম কখনো অভিযোগ করত না। সে জানত এটা তার বর্তমান আর ভবিষ্যৎ আল্লাহর হাতে। সালিম দেখতে ছিল সাধারণ, কিন্তু তার সাধারণত্বের ভিতর ছিল এক অসাধারণ শান্তি। তার চোখ দেখে মনে হতো যেন সেখানে পৃথিবীর সব ঝড় থেমে গেছে। মানুষের সাথে নম্রতা, প্রাণীদের প্রতি দয়া আর আল্লাহর প্রতি গভীর ভরসা, এই তিনটি গুণ তাকে আশ্চর্য রকম মোহনীয় করত। সবচেয়ে বিস্ময়কর ছিল তার দারিদ্রতার মাঝেও সে কখনো কারো কাছে হাত পাতত না। তার একটাই কথা, আমাকে যে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান। কিন্তু সালিমের জীবনটি একা ছিল না। তার স্ত্রী জামিলা ছিল সম্পূর্ণ আলাদা। সে ছিল সুন্দরী, সত্যি সুন্দরী। তার চোখের পাপড়ি লম্বা, ত্বক ফর্সা, চুল ঘন ও কালো, কিন্তু তার সৌন্দর্যকে ছাপিয়ে যেত অন্য একটি জিনিস, তার অহংকার। দারিদ্র্য সে সহ্য করতে পারত না। বাড়িতে খাবার কম থাকলে জামিলা বলতো, লোকজন আমাকে কি বলবে, আমার জীবন এভাবেই যাবে, তুমি কিছু করতে পারো না। সালিম নরম কণ্ঠে বলতো, দুনিয়ায় রিজেক যতটা লেখা আছে ততটাই পাব, আল্লাহ চাইলে মুহূর্তে বদলে দিতে পারেন। কিন্তু এই কথা জামিলার হৃদয়ে কখনো নরমতা আনত না, বরং আরও রাগ বাড়ত। গ্রামের এক কোণে ছিল ধনী মানুষ আব্দুল জাব্বার। তার বড় বাড়ি, চাকর বাকর, জমি জমা দেখলে জামিলার বুক জ্বলে যেত। একদিন সকালের দিকে সে জাব্বার আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। জাব্বার সেদিন নতুন কাপড় পরে বের হচ্ছিল, চক ধাঁধানো ঐশ্বর্য। এক মুহূর্তের লোভে জামিলা নিজের আচরণ ভুলে গেল। সে অভিনয় করে হঠাৎ পড়ে গেল। জাব্বার দৌড়ে এসে বলল, আপনি ভালো আছেন তো? জামিলা মিথ্যা কান্না করে বলল, হ্যাঁ, শুধু ভাগ্যে দুর্ভাগ্য ছাড়া কিছু নেই। জাব্বারের চোখে ভেসে উঠল করুণা, আর জামিলার চোখে ভেসে উঠল অহংকারের লোভ। সেদিন থেকে প্রতিদিন সালিম কাজ করতে গেলে জামিলা জাব্বারের বাড়ির দিকে যেত। কথা হতো জীবনের কি কি অভাব, কি কি কষ্ট। আর সেই সময় সালিম নিজের হাতের খোঁচা খেয়ে, পায়ের ঘাস হয়ে হাড় ভাঙা পরিশ্রম করত। তবুও হাসি মুখে বলতো, আল্লাহ যা দেন তাতেই বরকত। কিন্তু জামিলার লোভের আগুন একদিন ভয়ঙ্কর হয়ে উঠল। সন্ধ্যার পর সালিম বাড়ি ফিরতেই জামিলা দরজা ধাক্কা দিয়ে বলল, তুমি এই বাড়ি থেকে বের হও, তোমাকে আর চাই না। সালিম হতবাক, কি বলছো তুমি? আমি তোমার স্বামী। জামিলা চিৎকার করে বলল, স্বামী? স্বামী হলে আমার জন্য কিছু করতে, কিছুই করতে পারো না। আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে, তুমি বের হও আজই। সালিম কিছুক্ষণ তাকিয়ে রইল। যে চোখে সে এতদিন ভালোবাসা দেখেছিল, সেখানে আজ ঘৃণা। আর কোনো কথা না বলে সে ভাঙা থলে এক টুকরো রুটি রাখল, পানির ছোট বোতল নিল, দরজার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত তাকালো। হয়তো আশা করছিল জামিলা বলবে, থেমে যাও। কিন্তু জামিলা চোখও ফিরিয়ে দেখল না। সে রাত থেকেই শুরু হলো সালিমের দীর্ঘ যাত্রা। এক যাত্রা যা তাকে অচেনা গন্তব্যে নিয়ে যাবে, আর তাকে শিখিয়ে দেবে ধৈর্য ধরলে আল্লাহ কখনো মানুষকে একা ফেলে রাখেন না। রাতের অন্ধকারে সালিম দ্রুত নয়, ধীরে ধীরে হাঁটছিল। পায়ের নিচে নরম বালির শব্দ হচ্ছিল ফসফস ফসফস। চারদিকে নিস্তব্ধতা, কেবল দূরের বনের প্রান্ত থেকে মাঝে মাঝে শেয়ালের হাঁক। সালিম মনে মনে দোয়া পড়ছিল, হে আল্লাহ, আমার স্ত্রী আমাকে তাড়ালেও তুমি আমাকে ছাড়ো না। আকাশে তারার মেলা, তারা জল জল করছে, যেন তাদের মাঝেও সালিম নামের এই পরিত্যক্ত মানুষের প্রতি
করুণা আছে। হাঁটতে হাঁটতে সে যখন গ্রামের সীমানা ছাড়িয়ে গেল, তখন হালকা বাতাস তার গাল ছুঁয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি বলছে, এগিয়ে যাও। সালিম একটি ছোট পাহাড়ের পাশে বালুর ঢিবিতে বসে পড়ল। রাত ছিল দীর্ঘ, ক্লান্তিকর, কিন্তু এত কষ্টের মাঝেও সে একবারও আল্লাহর কাছে অভিযোগ করেনি। ভোরের ঠিক আগ মুহূর্তে সে চোখ বন্ধ করতেই হালকা নিদ্রা নেমে এলো। সূর্য ওঠার সময় সে চোখ খুলল। দূরে একটি শহর দেখা যাচ্ছে, নাম দারুনূর। সালিম মনে মনে ভাবল, হয়তো এখানে আমার রিজিক লেখা আছে। ব্যাগের রুটিটুকু খেয়ে বাকি পানি মুখে দিয়ে সে শহরের দিকে রওনা দিল। দারুনূর ছিল ব্যস্ত শহর। বাজারে মানুষের ভিড়, ধূপের গন্ধ, পশুর ডাক, ব্যবসায়ীদের হাঁক, সব মিলিয়ে যেন এক জীবন্ত পৃথিবী। সালিম প্রথমবার অনুভব করল দুনিয়া সত্যিই বড়, আর মানুষ কত বিচিত্র। চোখ মুছতে না মুছতেই সে শুনল, শ্রমিক লাগবে, মজবুত লোক দরকার খেজুর বাগানের জন্য, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। সালিম এগিয়ে গেল। দেখা গেল এক লোক দাঁড়িয়ে আছে, রুক্ষ মুখ, চোখে তীক্ষ্ণ নজর। সে সালিমকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, তুমি কি কাজ করতে পারবে? মুখে শান্তি দেখাচ্ছে, কিন্তু শরীর তো খুব শক্তিশালী মনে হচ্ছে না। সালিম নিচু মাথায় বলল, আমি শক্ত নই, কিন্তু পরিশ্রমী। মিথ্যা বলবো না, শরীর ক্লান্ত, মনও ভারী। তবু আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ। তার কথার ভদ্রতা শুনে সেই লোক বলল, আপনার নাম কি? সালিম। ঠিক আছে, আমার সাথে চলো। এভাবেই সালিম কাজ পেল দারুনূরের খেজুর বাগানে। বাগান ছিল বিশাল, মাটিতে শত শত খেজুর গাছ, শীতল ছায়া, বাতাসে খেজুর পাতার হালকা দোল, আর দূর থেকে আজনার ডাক। অন্যান্য শ্রমিকরা তাকে অবজ্ঞার চোখে দেখছিল। কারো মুখে ফিসফিস, এ তো পথহারা ভিখারি, এ কাজ করতে পারবে না। কিন্তু প্রথম দিনেই সালিম তাদের ভুল প্রমাণ করল। সে নিজের হাত কেটে যাওয়া, পিঠে ব্যথা কিছুই তোয়াক্কা করল না। গাছের গোড়ায় পানি দিল, শুকনো ডাল কাটল, পুরানো পাতা পরিষ্কার করল। সবার মাঝে তার পরিচয় হল চুপচাপ, সৎ, নরম লোক। ধীরে ধীরে সে বাগানের মধ্যমণি হয়ে উঠল। যে তাকে উপহাস করত, সেই তার কাছে কাজ শেখার জন্য আসত। বাগানের মালিক ছিলেন হাজি ইমরান। বয়স প্রায় ৬০, কিন্তু হাঁটাচলা দৃঢ়, চোখে বুদ্ধির দীপ্তি। তিনি দূর থেকে সালিমকে কয়েকদিন পর্যবেক্ষণ করলেন। একদিন কাছে এসে বললেন, তুমি এত পরিশ্রম করো কেন? বাজে ভাষা, অভিযোগ কোনোটাই তোমার মধ্যে দেখি না। সালিম হাসি মুখে উত্তর দিল, আমি যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এ পৃথিবীতে মানুষের চোখে আমি কিছু না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে যেন কিছু হতে পারি, সেটাই আমার চাওয়া। হাজি ইমরান কেঁপে উঠলেন। তিনি নিজের অভিজ্ঞতায় দেখেছেন এরকম মানুষ খুব কম পাওয়া যায়। সেদিন তিনি নিজের হাতে সালিমকে খাবার দিলেন, মানুষের ঝোল, নরম রুটি, পানি। শ্রমিকরা অবাক। হাজি ইমরান অত্যন্ত ধনী, কিন্তু খুব কম লোককেই তিনি পার্সোনালি খাওয়ান। যখন একটি মানুষ ভালো হতে থাকে, শয়তান ঘুমোয় না, হিংসুক মনও জাগে। দারুনূর বাগানে ছিল এক লোক, মনসুর নাম। সে সালিমকে সহ্য করতে পারত না, কারণ বাগানের সবাই সালিমকে পছন্দ করত। এক রাতে বাগানে হইচই শুরু হলো। তিজোরি থেকে স্বর্ণ মুদ্রা চুরি হয়েছে। লোকজন দৌড়ে আসছিল। হাজি ইমরান উদ্বিগ্ন। হঠাৎ মনসুর চিৎকার করে বলল, আমি সালিমকে তিজোরির পাশে দেখেছি। সব চোখ একসাথে সালিমের দিকে ঘুরল। সালিম স্তব্ধ হয়ে গেল। আমি? আল্লাহর কসম, আমি কখনো কাছে যাইনি। মনসুর ধূর্ত হাসল।
আমি নিজের চোখে দেখেছি। হাজী ইমরান ব্যথিত চোখে বললেন, সালিম, তোমার মতো মানুষ আমি চাই ভুল করতে পারে না, কিন্তু তদন্ত না করে আরেক কথা বলতে পারছি না। শ্রমিকরা সালিমের ঘর তল্লাশি শুরু করল। হঠাৎ তারা চিৎকার করে উঠল, এই দেখো, চোরের মাল! সালিমের ব্যাগ থেকে একটি ছোট বাক্স বেরোল। ভিড় গর্জে উঠল, তাহলে এই শান্ত লোকটাই চোর? মুখ দেখে মানুষ চেনা যায় না। ইমরান স্যার, বাগান থেকে এ মানুষকে বের করে দিন। হাজী ইমরান চোখ বন্ধ করলেন। তার অভিজ্ঞতা বলছে সালিম চোর না, কিন্তু সামনে প্রমাণ পড়ে আছে, ভয়ঙ্কর প্রমাণ। তিনি ধীরে বললেন, সালিম, সত্য বের না হওয়া পর্যন্ত তুমি বাগান ছাড়ো। সালিম মাথা নিচু করে বলল, হাজী সাহেব, আমি চোর নই, তবে আপনি যেটা ঠিক মনে করেন আমি মান্য করলাম। তার কণ্ঠে ছিল না অভিযোগ, না কান্না, শুধু এক অদ্ভুত শান্তি। এমনকি বের হওয়ার সময়ও সে দোয়া করল, হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দিল তাদের ক্ষমা করো, তারা জানে না। সালিম চলে গেল। বাগান আবার নীরব। পরের দিন হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হল। দারুণুরে এমন বৃষ্টি বিরল ছিল। বৃষ্টির জোরে মনসুরের কুঁড়েঘরের এক কোণে থাকা মাটির স্তর ভেঙে পড়ল। সেখানে যা বের হয়ে এলো তা দেখে কর্মচারীরা চিৎকার করে উঠল। একটি বড় বাক্স, ভিতরে স্বর্ণ মুদ্রা আর মনসুরের ব্যক্তিগত জিনিসপত্র। সবাই বুঝল চোর সালিম নয়, মনসুরই চোর। সালিমকে ফাঁসাতে সে একটি ছোট বাক্স তার ঘরে লুকিয়ে রেখেছিল। হাজী ইমরান কাঁদতে কাঁদতে বললেন, হায়, আমি এক সৎ মানুষের ওপর জুলুম করলাম। আল্লাহ, তুমি তাকে রক্ষা করো। তিনি লোক পাঠালেন চারদিকে সালিমকে খুঁজতে, কিন্তু সালিম তখন অনেক দূরে চলে গেছে, মরুভূমির দিকে, অজানা পথে। সালিম হাঁটছিল একা। রাতের আকাশে চাঁদ ছিল যেন আধা অবহেলা ভরা। সে ভাবছিল, কেন আমাকে সবাই ভুল বোঝে? আমি কি এতটাই তুচ্ছ? তার গাল দিয়ে এক ফোঁটা অশ্রু বয়ে গেল, কিন্তু সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমিই সত্য জানো, এটাই যথেষ্ট। আগুনের মতো গরম দিনে চলতে চলতে সে ক্লান্ত হয়ে এক বড় পাথরের পাশে বসে পড়ল। সামনে বালির সাগর, পেছনে অতীতের দুঃখ, কিন্তু ভিতরে ছিল আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক বৃদ্ধ লোক, সাদা দাড়ি, হাতে লাঠি, নিঃশব্দে সালিমের সামনে এসে দাঁড়াল। তার চোখে অতল শান্তি, যেন এই পৃথিবীর নয়। বৃদ্ধ বললেন, কি ভাবছ সালিম? সালিম বিস্মিত, আপনি আমার নাম জানেন? বৃদ্ধ হেসে বললেন, দুনিয়ায় তোমাকে যারা অপমান করেছে আল্লাহ তাদের দেখেছেন। তোমার ধৈর্য নষ্ট হয়নি, পুরস্কার লেখা আছে তোমার জন্য। তুমি পূর্ব দিকে যাও, ওখানে এমন কিছু আছে যা জন্মের দিন থেকে তোমার জন্য কদরে লেখা। আর সালিম কিছু জিজ্ঞেস না করতে যেতেই ওই বৃদ্ধ যেন বাতাসে মিলিয়ে গেল। পাথরের পাশে দাঁড়িয়ে সালিম দেখল চারদিকে কেউ নেই, একদম কেউ না। তার হৃদয় কেঁপে উঠল। সে বুঝল এটা সাধারণ মানুষ ছিল না, এ ছিল আল্লাহর রহমতের বার্তা। এবং এখান থেকেই শুরু হলো তার জীবনের নতুন বাঁক। সালিম বৃদ্ধ লোকটির নির্দেশ শুনে পূর্ব দিকে চলতে শুরু করল। তার পায়ের নিচে বালির নরম ঢেউগুলো ক্রমে দীর্ঘ হচ্ছে। বাতাসে ছিল নিস্তব্ধতার গন্ধ, যেন মরুভূমি নিজেই শ্বাস ধরে সালিমকে দেখছে। সূর্যের আলো তাকে পোড়াচ্ছে, তবু তার ভেতরে এক অদ্ভুত শান্তি। যে শান্তি কেবল তখনই আসে যখন মানুষ বুঝে এগিয়ে যাওয়ার পথটি আমি ঠিক করিনি, আমাকে এগিয়ে দিচ্ছে কেউ। মরুভূমি ছিল বিশাল। সালিমের সামনে বালি, ডানে বালি, বামে বালি, আর আকাশ যেন মাথার ওপর বিস্তীর্ণ নীল সমুদ্র। কিন্তু সেই সমুদ্রে কোথাও নেই ছায়া, কোথাও নেই আশ্রয়। মরুভূমিতে সূর্যাস্ত হয় ভয়ঙ্কর সুন্দর। একদিকে উজ্জ্বল সোনালি আলো,
অন্যদিকে গাঢ় তামাটে আভা, যেন জ্বলন্ত আগুনের বিনাশ। সালিম হাঁটতে হাঁটতে দেখে আকাশের রং লাল, আর লালের তলায় তার নিজের ছায়া দীর্ঘ হয়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে সে বসে পড়ল। পানি খুব কম, রুটি নেই, শরীরে ব্যথা, কিন্তু মনে সবচেয়ে বেশি ব্যথা যে স্ত্রীকে সে ভালোবাসত, যার জন্য সে সব করেছে, সেই তাকে এক রাতের মধ্যে তাড়িয়ে দিল। সে চোখ আকাশের দিকে তুলে বলল, হে আল্লাহ, মানুষ আমাকে ভুল বুঝেছে, কিন্তু তুমি জানো আমি দোষী নই। তার চোখ দিয়ে অস্ত্র নেমে এলো। বালির মাটিতে পড়ে মুহূর্তে শুকিয়ে গেল, কিন্তু সেই অস্ত্রতে ছিল এক মানুষের কান্না নয়, এক পরিত্যক্ত স্বামীর ব্যথা, এক ভুল বোঝা শ্রমিকের কষ্ট, এক অসহায় মানুষের আকুলতা। অশ্রু মুছতেই হঠাৎ সে শুনল ঘুম, হালকা বাতাসের শব্দ। কিন্তু সেটা স্বাভাবিক নয়, মনে হলো যেন বাতাস নয়, এক অনুচ্চারিত কণ্ঠ তাকে ডাকছে। সে পেছনে তাকালো, দেখল এক বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, মাথায় সাদা কাপড়, হাতে কাঠের লাঠি। বৃদ্ধ লোকটি আসছে। পায়ের নিচে বালির শব্দ হয় না, যেন সে বালির উপর নয়, বাতাসের উপর হাঁটছে। সালিম অবাক হয়ে চেয়ে এলো। বৃদ্ধ এসে তার সামনে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত আলো, যেন রাতের আকাশের সব তারা একসাথে তার চোখে জমা হয়েছে। বৃদ্ধ কোমল স্বরে বললেন, কেন কাঁদছ সালিম? সালিম থমকে গেল। কেউ তাকে নাম ধরে ডাকে, এ অসম্ভব। সে বলল, আপনি আমার নাম জানেন? বৃদ্ধ হেসে বললেন, যখন মানুষ এ ব্যাপারে জেনেছে তখন আমিও জেনেছি। আল্লাহ আমাকে জানিয়েছেন, যে জানেন তিনি আমাকেও জানিয়েছেন। সালিম ভয় নয়, বিস্ময়ে মুগ্ধ হয়ে গেল। আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন, এক পথিক। তোমাকে শুধু পথ দেখাতেই এসেছি। তোমার পরীক্ষার সময় শেষ হয়েছে, এখন আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন। সালিমের ভেতর কেঁপে উঠল। সে প্রশ্ন করল, কিন্তু আমি কোথায় যাব? বৃদ্ধ আকাশের দিকে লাঠি তুলে বললেন, পূর্ব দিকে। সেখানে এমন কিছু আছে যা তোমার রিজিক, তোমার নিয়তি, তোমার ভবিষ্যৎ সব কিছুকে বদলে দেবে। সালিম আর কিছু জিজ্ঞেস করতে গেলে হাওয়া হঠাৎ জোরে বইতে লাগল। সালিম চোখ ঢেকে কয়েক সেকেন্ড পরে চোখ খুলল। দেখল বৃদ্ধ নেই, একদম নেই, এক বিন্দু পদচিহ্নও নেই। আকাশে শুধু হালকা বাতাসের ঘূর্ণি। সালিমের দেহ কেঁপে উঠল। সে জানল এটি সাধারণ মানুষ নয়, এটি আল্লাহর পাঠানো রহমতের দূত। সালিম উঠে দাঁড়াল। দেহে শক্তি নেই, কিন্তু মনে এক নতুন দৃঢ়তা। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি জানি না সামনে কি আছে, কিন্তু তুমি যেদিকে ডাকো সেই দিকেই যাচ্ছি। মরুভূমির বালু গরম, বাতাসে লবণাক্ত গন্ধ, সূর্য মাথার ওপর নির্মম। তবুও সালিম হাঁটছে। এক একটা পদক্ষেপ যেন বলে দিচ্ছে, ধৈর্য ধরো, আরেকটু, আরেকটু, আরেকটু। 3 ঘন্টা পর পানি প্রায় শেষ। সে ভাবল হয়তো এখানেই তার মৃত্যু হবে। কিন্তু হঠাৎ দূরে কিছু দেখা গেল, কিছু ঝুলন্ত গাছের ছায়া, তার মাঝে জলাশয়ের মতো একটা ঝিলিক। যত কাছে যায় তত স্পষ্ট হলো ওটা কোনো মরিচিকা নয়, ওটা সত্যিই একটি ছোট বাগান, যেখানে কিছু গাছ, কিছু সবুজ শ্যাওলা, আর মাঝখানে ছোট এক পুকুর। সালিম বিস্ময়ে হাঁটুতে ভেঙে পড়ল। আল্লাহু আকবার! সে পানিতে মুখ দিল। তার শরীর যেন আবার প্রাণ ফিরে পেল। পেট ভরে পানি পান করার পর সালিম সেই বাগানের ধারে বসে রইল। পাশে গাছের পাতা দুলছে, দূরে পাখি ডাকছে। তার চোখে ঘুম আসে। মাঝরাতে হঠাৎ সে অনুভব করল একটা আলো তার মুখে পড়ছে। চোখ খুলে দেখে একটা সাদা আলো বাগানের মধ্যে নেমে আসছে, যেন চাঁদের রেশমি আলো। তার মনে হলো যেন কেউ তাকে ডাকছে। সে উঠে দাঁড়ালো। বাগানের 2 গাছের মাঝে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু পুরো মুখ ঢেকে আছে আলোর পর্দায়। সালিমের বুক ধরফর করছিল। সে এগোতেই ছায়াটি বলল, ভয় পেও না সালিম, তোমার ধৈর্য আল্লাহর কাছে পৌঁছে গেছে। তোমাকে যেদিকে যেতে বলা হয়েছে ওদিকে গেলে তুমি এমন কিছু পাবে যা তোমার জীবন বদলে দেবে। সালিম জিজ্ঞেস করল, কি পাবো? ছায়াটি বলল, যা তুমি কখনো চাওনি তাই তোমাকে দেওয়া হবে। এরপর আলো মিলিয়ে গেল। সালিম আবার একা,
কিন্তু তার মন আর একা নয়, সে বুঝেছে তার যাত্রা কোনো সাধারণ যাত্রা নয়। ভোর হওয়া মাত্র সালিম কাপড় ঝাড়ে উঠে দাঁড়ালো। তার সামনে পূর্ব দিকের আকাশ লাল আভায় ভরে গেছে। সে যেদিকে হাঁটছে সেদিকে রোজ যেন তাকে আশীর্বাদ করছে। কিছু দূর গিয়ে সে দেখল একটি সরু পথ বালির মধ্যে সর্পিল লাইন বের করে গেছে। পথটা যেন এক অদৃশ্যভাবে তাকে পথ দেখাচ্ছে। সালিম আল্লাহর নাম নিয়ে এগোলো। এভাবে আরো 1 ঘন্টা চলার পর সে শুনল মিয়াও মিয়াও, নরম কাঁপা কণ্ঠ। সে অবাক হয়ে চারদিকে তাকালো। তার সামনে একটি পুরানো কুয়া, আর কুয়ার নিচে একটি ছোট বিড়াল। তার লোম জড়ো হয়ে ভিজে গেছে, চোখে ভয়, মুখে ক্ষুধার্ত কান্না। সালিম নিচে তাকিয়ে চিৎকার করল, ধরে থাকো ছোট্টটা, আমি আসছি। সে নিজের পাগড়ি খুলে দড়ির মতো পাকিয়ে কুয়ার ভেতরে নামতে লাগল। নিচে পৌঁছে বিড়ালটিকে কোলে নিল। ছোট্ট বিড়ালটি কাঁপছে, কিন্তু সালিমের গায়ের সাথে মাথা ঘষছে, যেন সে জানে এই মানুষটি তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। উদ্বিগ্নভাবে উপরে উঠে সে বিড়ালটিকে বুকে চেপে ধরল। চল, এখন তুমি আমার সাথেই থাকবে। বিড়ালটি দুর্বল কণ্ঠে মিউ বলল, যেন সে সম্মতি দিল। বিড়ালটিকে আদর করে সালিম পথ ধরল। কিন্তু অদ্ভুত ঘটনা হলো, সে যেদিকে যাবার কথা ভাবে বিড়ালটি সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। যদি সে ডানে যায়, বিড়াল বামে যায়। যদি সে বামে যায়, বিড়াল ডানে যায়। যতক্ষণ সে বিড়ালের পিছনে যায়, বিড়ালটি আনন্দে লাফায়। সালিম বুঝল এই ছোট প্রাণী সাধারণ বিড়াল নয়, একে পাঠানো হয়েছে তাকে গাইড করতে। যেন আল্লাহ একটি ছোট্ট প্রাণীর মাধ্যমে বলছেন, এই পথ সালিম, এই পথ। বিড়ালটিকে অনুসরণ করতে করতে একসময় সালিম একটা অদ্ভুত জায়গায় পৌঁছালো। দেখতে যেন সাধারণ পাথুরে পাহাড়, কিন্তু বিড়ালটি এক জায়গায় দাঁড়িয়ে দাঁতে করে ছোট্ট একটি পাথর ঠেলে দিল। পাথরটা গড়িয়ে নিচে পড়তেই মাটির নিচে একটি সরু ফাটল দেখা গেল। সালিম বিস্মিত। সে আরও কয়েকটি পাথর সরাতে লাগল। ধীরে ধীরে একটি গুহার মুখ খুলে গেল, যেন শত বছর ধরে লুকিয়ে থাকা এক গুপ্ত দরজা। ভেতর অন্ধকার। সালিম আগুন জ্বালিয়ে চিরাগ হাতে ঢুকল, আর ভিতরে যা সে দেখল তার শ্বাস আটকে গেল। সালিমের নতুন জীবন শুরু হয়েছে। গুহার অমূল্য সম্পদ তার সততা ও ধৈর্যের ফল। কিন্তু এই সম্পদ তাকে কখনো অহংকারী বা দুষ্ট বানায়নি। প্রত্যেক দিন তিনি শুরু করেন ফজরের নামাজ দিয়ে, তারপর শ্রমিকদের সঙ্গে কাজ করে, পাখি ও গাছের যত্ন নেন, আর অসহায়দের সাহায্য করেন। বিড়ালটি আজও তার পাশে। সালিম হাসতে হাসতে বলে, তুমি আমার ছোট্ট রাহদর্শক, আমার জীবনের পথ দেখিয়েছ। তুমি না থাকলে আমি হয়তো এই সম্পদও হারাতাম। বিড়ালের চোখে ভালোবাসা এবং আস্থা দেখা যায়। সালিম বুঝতে পারে ছোট দয়া কখনো ছোট নয়। গ্রামের মানুষ আজ সালিমকে শুধু একজন ধনী ব্যক্তি হিসেবে দেখে না, তাদের চোখে সালিম যেন আলোর উৎস। অসহায়দের জন্য কুয়া খোলে সে, শিশুদের শিক্ষা দেয়, দরিদ্রদের জন্য নতুন ঘর তৈরি করে, রোগী ও বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা করে। গ্রামে শান্তি, আস্থা ও সম্প্রীতি ফিরে আসে। সালিম নিজে বলে, দৌলত মানুষের চরিত্র পরিবর্তন করে না, অন্যের প্রতি উদারতা, ধৈর্য ও সততা প্রকৃত সম্পদ। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে, সত্যিকারের শক্তি ধৈর্য, নৈতিকতা এবং আল্লাহর ওপর বিশ্বাসে। বিড়ালটি শুধু সঙ্গী নয়, এটি ছিল আল্লাহর পাঠানো সংকেত, রাহ দর্শক। সালিম প্রায় প্রতিদিন বিড়ালটির দিকে তাকিয়ে হাসে, মনে মনে বলে, তুমি আমার পথপ্রদর্শক। ছোট্ট প্রাণী হলেও তোমার মাধ্যমে আল্লাহ আমাকে দেখিয়েছেন সঠিক পথ। বিড়ালটিও যেন বোঝে, প্রতিটি পদক্ষেপে সালিমের পাশে থাকবে। এটি গল্পের সবচেয়ে সুন্দর শিক্ষা। ছোট দয়া কখনো ক্ষুদ্র হয় না। সালিমের জীবনের পুরনো দিনের স্মৃতি ফিরে আসে। জামিলার প্রতারণা, হারানো ঘর, দারিদ্র্য ও নির্যাতন। কিন্তু সে আর মন খারাপ করে না, সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটেছিল। সালিমের মনের শান্তি বোঝায় যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো হারায় না। জামিলা ও আব্দুল জাব্বারের জীবনেও শিক্ষা আসে। তাদের অহংকার, লোভ ও হিংসা অবশেষে তাদের ধ্বংস করে। গ্রামের মানুষ দেখেছে সালিমের ধৈর্য, সততা ও উদারতা আল্লাহর সাহায্যে তার জীবন পরিবর্তন করেছে।
4 জীবনের চূড়ান্ত শিক্ষা। একদিন সালিম চাঁদের আলোয় নিজের নতুন বাড়ির ছাদে বসে গ্রামের দিকে তাকালো। বৃষ্টি পড়ছে, মাটি ভিজছে, শিশুরা খেলা করছে। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি শুধু আমাকে ধনও দাওনি, তুমি আমাকে ধৈর্য, সততা, সহমর্মিতা ও উদারতা শিখিয়েছ। আমার হৃদয়ে আলোকিত করেছ, আমার মনকে অহংকার বা লোভে দাগাওনি। সালিমের চোখে এক অদ্ভুত শান্তি। বিড়ালটি তার পাশে বসে আছে। সালিম জানে এখন সে একাকী নয়, তার জীবন আল্লাহর রহমতের মাধ্যমে পূর্ণ। সালিম আরও অনেক দিন গ্রামে তার জীবন কাটালেন। সবাই তাকে আদর্শ হিসেবে দেখে। তাদের কাছে সে শুধু ধনী নয়, বরং সৎ, ধৈর্যশীল, উদার এবং আল্লাহ ভক্ত মানুষ। সালিম বলল, পৃথিবীর আসল সম্পদ ধন নয়, এটা হৃদয়ের শান্তি, সততা, উদারতা এবং আল্লাহর ওপর ভরসা। গ্রাম ও শহর জুড়ে সালিমের নাম এক শিক্ষার প্রতীক হয়ে উঠল। ছোট দয়া, ছোট উদারতা, ছোট সহমর্মিতা, সব কিছু বড় পরিবর্তন আনতে পারে। সালিম তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছাল। সে জানত আল্লাহ কখনো ভুল করেন না। তার ছোট্ট দয়া, বিড়ালকে বাঁচানো, অসহায়দের সহায়তা, তার ধৈর্য, সব কিছু মিলিয়ে তাকে সত্যিকারের সম্পদ, শান্তি ও সম্মান এনে দেয়। জীবনের প্রতিটি পরীক্ষায় সে জিতেছে। না শুধু ধন বা সফলতা নয়, বরং হৃদয়ের শান্তি, নৈতিকতা এবং আল্লাহর সন্তুষ্টি। সালিমের জীবন হয়ে উঠল এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেক কাজের ফল কখনো ছোট হয় না। ছোট দয়া, সততা এবং ধৈর্য আল্লাহর পথে বড় বার্তা তৈরি করে। গল্পের শিক্ষা: আসল সম্পদ ধন নয়, ঈমান, নৈতিকতা, ধৈর্য ও উদারতা। যিনি ধৈর্য ধরে চলেন, আল্লাহ তার জন্য পথ তৈরি করেন। ছোট দয়া কখনো ছোট হয় না, এটি বড় ফলাফল দিতে পারে। আল্লাহর নীরব দিক নির্দেশনা সবসময় আছে। প্রতিটি সৎ অন্তর সেই দিক নির্দেশনা পায়। শেষ দৃশ্য: সালিম চাঁদের আলোয় ছাদের ধারে বসে আছে, বিড়ালটি পাশে, গ্রামের শিশুদের হাসি দূরে বাজছে, আকাশে তারাজোড়রা ঝিলমিল করছে। সে শান্ত, কারণ জানে আল্লাহর রহমত সর্বদা সঙ্গে থাকে।